কান্নার আওয়াজ নাকি কেউ আটকল ওই পুকল ওই কুদারে হুই পরের বউরে নিয়ে পালাই যাবি ভয় পাবি না তুই। তো আজকে আমরা একটা ছোট বাড়িতে অনুষ্ঠান রেখেছি যেটাকে বলে আটকলই। এই যে বাবা পাপাই তো কি তাকাও, বল তাকাবো না। এই যে আর এই যে আমাদের পাড়া সুই 16। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেবায়ন পলি। তো তোমাদের আগেই খবরটা দিয়েছিলাম, কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, দেখেছিলে পলির সিজারের ব্যাপারে। তো আমাদের সেই ঘরে তোমাদের সুখবর দেওয়ার জন্য চলে এসেছি আজকে। আমাদের এই যে বেবি হয়েছে, ছেলে বেবি হয়েছে, ছেলে বেবি মানে আমার ছেলে হয়েছে আর পলির ছেলে হয়েছে। আমরা দুইজন বাবা মা হয়ে গেছি। আর এই যে টুকটুক এখানে শুয়ে রয়েছে। তো আজকে আমরা একটা ছোট বাড়িতে অনুষ্ঠান রেখেছি যেটাকে বলে আটকলই, মানে 8 রকম ভাজা দিয়ে একটা ছোট অনুষ্ঠান পাড়ার লোকজন নিয়ে মিষ্টি টিষ্টি দেওয়া হয়। আর এই যে মা সিজার হওয়ার পরে এখন ভীষণ অসুস্থ, আর আর বেবি তো সুস্থ আছে, দুজনে মোটামুটি সুস্থ আছে। তো বন্ধুরা দেখতে থাকো আমাদের এই ব্লগটা। আজকে আশা করি সবার ভালো লাগবে, অনেকে আসবে, আত্মীয়রা আসবে, সবাই দেখতে আসবে। তা চলে আসো, ছোট্ট বেবিটাকে আমরা একটু দেখে নিই। এই যে মহারাজ একদম বাবু হয়ে ঘুমোচ্ছে। আলসি হচ্ছে। এই যে ম্যাডাম এখনো পুরোপুরি সুস্থ হয়ে পারেনি, তাকাও। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, মোটামুটি সুস্থ আছি। সবে 8 দিন হয়েছে, তো তার জন্য এখন একটু অসুস্থ আছি। তো আপনাদের আশীর্বাদে আমার ছেলে এখন পুরোপুরি সুস্থ আছে। তো চলুন দেখা যাক কি হয় অনুষ্ঠানে। দেখতে পাচ্ছেন এই যে 4 কেজি ওয়েট হয়েছে। তো আমাদের এই যে ঠাকুমা এসেছে দেখার জন্য। ঠাকুমা তুমি কি নাম ভাবলে? কার কি নাম? নাম ভেবেছে কোনো? নাম না, এখনো নাম ভাবিনি। ঠাকুমা এই যে ড্রেস নিয়েছে, ড্রেসটা দেখো। ঠাকুমা এই যে ড্রেস নিয়ে এসেছে সুন্দর একদম, এই যে জামা আর এটা হচ্ছে পাঞ্জাবি, পাজামা পাঞ্জাবি। ও পাজামা আর পাঞ্জাবি। এই যে হচ্ছে ওর জামা প্যান্ট। এখন তো ছোট, জামা প্যান্ট অত পরানো যাবে না, তো এই ছোটো ছোটো জামা প্যান্টগুলো সবাই দিয়েছে। তো এগুলো পরিয়েছিলাম, এগুলো একটু সুতি আছে, বেশি জামা কাপড় তো এখন পরানো যায় না। আর এই যে সব পুরনো শাড়ি ছিঁড়ে ছিঁড়ে জামা প্যান্ট বানানো হয়েছে, কাপড় কাঁথা এইসব বানানো হয়েছে। এখন ছোট বাচ্চা, এই জন্য এইখানে সব আমাদের পুরনো যেসব সুতির শাড়িটারি ছিল সেইগুলো থেকে আর কি ন্যাকড়া বলে, এইগুলো কাপড় বানানো হয়েছে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা মশারি কেনা হয়েছে, মানে মশারি কাম বেড। আটকা মশারিটা, মশারিটা আটকে দিয়ে এখন মশা আছে। দেখতে পারলে। বাবা দোকান থেকে মিষ্টি নিয়ে এসছে, এখন বসে বসে হাঁড়িতে ঢালছে। এই দেখো রসগোল্লা, সবগুলো রসগোল্লা। হ্যাঁ, সবগুলো প্যাকেটে রসগোল্লা নিয়ে। এই যে ছেলের কাকিমা বসে রয়েছে, হাতটা পুড়িয়ে ফেলেছে। আজকে ভাজা টাজা করতে হয়, তো সেইগুলো করতে গিয়ে হাতটা অনেকটা, এই হাতে গুড় পড়েছিল, গুড় দিয়ে মোয়াটাও করতে হয়, তো সেই কারণে হাতটা পুড়ে। দেখি সোজা করে হাত, অনেকটা পুড়ে গেছে হাত। এসব আজকে খাবার করা হয়েছে, মানে যেগুলো দিয়ে আর কি মেন অনুষ্ঠানটা হবে। এর মধ্যে কি কি আছে গো? আর এইটা হচ্ছে আমার মাসি। তো মাসি অনেক পুরোনো দিনের, তো তাই বলতে পারবে কি কি আছে এর মধ্যে। বলো কি কি আছে। আজকে আটকলের অনুষ্ঠান। ছেলে হলে আমাদের আটকলের নিয়ম, সেই 8 রকমের ভাজা দিয়ে খই গুড় দিয়ে পাকাতে হয়। তাই সবাই নিমন্ত্রণিত লোকদের সেই খই আর মিষ্টি বিতরণ করতে হয়। এইটা হলো আটকলের নিয়ম। এই যে ছেলের ঠাকুমা কাজ করায় ব্যস্ত রয়েছে, যে সবজি টবজি কাটছে, 2-1 জন আসবে তাদের জন্য রান্নার জন্য বসে রয়েছে। এই যে ঠাকুমা। আচ্ছা কি মামা বলো তো কি অনুষ্ঠানটা হবে? আমার নাতি
এই টাকায় ছেলের বলো, ঘরের এই টাকায় বলো। নাতি ছেলে হয়েছে, তার আজকে অষ্টম দিন, তাই আমরা আটকলই দিই, আটকলই ফুটকলই, তাই ছেলেপেলেরা গান টান গায় একটু সেই ধরনের, তারপরে তাদের খই মিষ্টি দিয়ে পরিবেশন করা হয়। তো বন্ধুরা বেসিক্যালি এটা একটা বাংলাদেশের রীতি। তো আমার বাবা মায়ের তো বাংলাদেশে বাড়ি ছিল, তো সেইভাবে এই রীতিটা বাংলাদেশ থেকে হয়েছে। মানে আমরা বাংলাদেশে বাড়ি ছিল বলে আমিও বাংলাদেশে বলেছি। তো বন্ধুরা এই রীতিটা বাংলাদেশ থেকে। এবার হচ্ছে যদি কোনো ঘরে আমাদের মধ্যে যদি কোনো ঘরে পুত্র সন্তান হয় তাহলে এই অনুষ্ঠানটি করা হয়। এই অনুষ্ঠানটা বেসিক্যালি কিছু ভাজা, মুড়ি, খই, বাতাসা এইসব দিয়ে করা হয়। অনেক রকমের আর কি শুকনো প্রসাদ, যেগুলো কিনা যে ঘরে মা আর বাচ্চা থাকে সেই ঘরে সেটা ছোড়া হয়। আর কিছু কিছু শ্লোকের মাধ্যমে এইগুলো করা হয়, যেরকম আটকলই ফুটকলই কুদারে হই, বাঘ দেখে ভয় পেও না কুদারে হয়, এরকম টাইপের কিছু শ্লোক যেগুলো ইউজ করা হয়। বাঘ দেখে, কুকুর দেখে, ছাগল দেখে, মানুষ দেখে, অনেক ধরনের শ্লোক। তাও দেখাবো বন্ধুরা। মানে এগুলো বলা হয় নিয়মের জন্য বলা হয়, যাতে বাচ্চাটা বড় হয়ে মানে এখনই মানে ভয় না পায়। নিয়ম অনেক ধরনের, সবার মধ্যে ধর্মের নিয়ম থাকে, তো আমাদেরও এটা একটা নিয়ম, যেটা বাচ্চা হওয়ার 8 দিন পরে করা হয়। তো আজকে আমাদের সেই 8 দিন, তাই জন্য এই অনুষ্ঠানটা করা হবে। তো চলুন, আমিও নতুন, কারণ আমি আমার বাপের বাড়ি হচ্ছে কিনা ঘটি, তো আমি এই দেশের, তো আমিও তো জানি না কি হয়। তো আমিও আপনাদের মতোই মানে দেখবো আজকে কী কী হয়, চমক কী কী আসতে তো বন্ধুরা দেখতে থাকো। এই যে ছেলের মামা চলে এসছে, মামা অনুষ্ঠানে আটকলে ফুটকলাইতে। বাড়ির থেকে কখন বেরিয়েছো? 3:30। ও, তো প্রায় 5:30 বেজে গেল আসতে। তো আর কেউ আসেনি? একা? হ্যাঁ। এই যে মামা চলে এসেছে ভাগ্নেকে দেখতে। বাড়ির থেকে কিসে এসে? বাড়ির থেকে ট্রেনে এসছি, না না, বাড়ির থেকে স্টেশনে কিসে এসছে? স্টেশনে অটো এসছি। এই যে ভাই এসেছে, দিদি ভাইয়ের সঙ্গে কথা বলছে এখন। বলো বলো, তুমি বলবা তো। কে এসেছে দেখেছো? দেখবা না? জোরে জোরে কাঁদো, জোরে জোরে কাঁদো, কান্নার আওয়াজ নাকি কেউ শুনতে পায় না, জোরে জোরে কাঁদো। এই তো আরো জোরে। খাওয়া দাওয়া করবে এই জন্য খিদে লেগে গেছে, ঘুম থেকে উঠে। আরো জোরে জোরে কাঁদো বাবা, কান্নার আওয়াজ নাকি কেউ। এই যে বাবা, পাপাই টুকি তাকাও। বল তাকাবো না। এই যে সবাই দেখো, বাবাই তাকিয়েছে। বলে কাঁদছে। তাকাবে, এবার তাকাবে। এই যে তাকাও বাবাই। এখন বাবাই খিদে লেগে দুধু খাবে। খাবে এখন। এই যে বন্ধুরা, ছেলের মাসি ফোন করেছে, আসতে তো পারলো না, এখন ভিডিও কলে দেখছে। দেখতে পাচ্ছ ছেলের মাসি ওখানে বসে রয়েছে, আসতে পারেননি। বলো কি বলো বলো। তোমাদের আগে তো বলবা যে ভিডিও করার যে সেজে গুজে বসতাম। তুমি আসতে পারোনি, আর তোমার আর সাজা গোজা লাগবে না, সাজা গোজা লাগবে না। তুমি আসতে পারোনি, তোমার আর সাজা গোজা করে লাভ নেই। আমার কালকে পরীক্ষা কলেজে। ভালো ভালো, ঠিক আছে। তুমি ইউটিউবে ভিডিও দেখে নিবা, তোমার আশা লাগবে না। এই যে বন্ধুরা, ছেলের দাদু কাজ করে করে ক্লান্ত, এখন বসে রেস্ট নিচ্ছে। সব বাজার ঘাট মিষ্টিওয়ালা সব কিছু করেছে, এখন বসে রয়েছে অপেক্ষায়, এখন কখন অনুষ্ঠান শুরু হবে। মাথা নিচে এনে দেবে না রে? হ্যাঁ? এই জায়গা থাকলে হবে না, এদিকে নাম। দৌড়ে নামে হ্যাঁ, দূরে। দৌড়েই দিতে হয়। ওরা বাইরে ওই দিয়ে গান মুন্ডুটা করবে, মেয়ে কই কই? ছড়াবে, আরো ঘরে দৌড়ে থাকবে। এটা কে? এটা আমরা সব করি না, আমরা শুনেছি। ওরা তো কলারে নিয়ে বসতে দেয়। হ্যাঁ, এটা থাক। এই যে আমার একমাত্র বৌদি চলে এসছে, অনেক কাজ করছে, কষ্ট হচ্ছে, তাই তো? আর এই যে আমাদের পাড়া 16।
বাচ্চা কাচ্চারা সব চলে এসছে। তাকাচ্ছে? তাকাচ্ছে। এই দেখো, এইটা দেখো, এদিকে দেখো, এদিকে দেখো। এই যে বাবাই বন্ধু সুব্রত, এরকম আর 1 মাস পরে হবু বাবা হতে চলেছে, আর 1 মাস পরে। এই যে সুপ্রিয় আমাদের পাড়ার হিরো, হিরো তো। এই যে পুলিশ কাকা চলে এসেছে এখন। ছেলের কাকাই। অনেকটা লাগছে। ভাই কই, ভাই কই? এই শালা না, এর উপরে আবার দিয়ে রাখতে হবে, গাই না, বুঝছো? না ধরো, হই নয় ধরো। ওর মুখের পদ্ধতি আর এখন হ্যাঁ, মুখের কথা দিতে হবে তো। অল্প অল্প তো বন্ধুরা এই যে বসে পড়েছে এখন, এই যে তাবু পেতে বসে পড়েছে। সবাই না, আরে না ঠিক আছে। ওর ভিতরে মিশাই দিয়েছে, ওর ভিতরে তোর কাকারে দেখে ভয় পাস না, তারপরে বাবা, আগে মা, আরে ওর যা মনে আসে তাই হোক না। আগে মা, তারপরে বাবা, মা থেকে শুরু করতে হবে, আগে মা। আচ্ছা আচ্ছা আপনি বলেন না, আমরা মা বাবা বললে তারপরে বল। ফুটকলই কুদারে হুই, তোর মারে দেখে ভয় পাস না, কুদারে কুদারে। সবাই কাছে না দিলে হবে কি করে? আরে হাতটা চালিয়ে দাও না ভিতরে, দিকটাই হবে না। ফুটকলই কুদারে হুই, তোর বাবারে দেখে ভয় পেও না, কুদারে হুই। আটকলই ফুটকলই কুদারে হুই, ওই ঠাকুরকে দেখে ভয় পেও না, কুদারে হুই। আরে জোরে জোরে। ফুটকলই কুদারে হুই, ওই ঠাকুরকে দেখে ভয় পেও না, কুদারে হুই। কাকা কাকা বলে তো কুদারে হুই। তোমার কাকাকে দেখে ভয় পেও না, কুদারে হুই। তোমার মামাকে দেখে ভয় করো না, কুদারে হুই। এই তো তোমার মামিকে দেখে ভয় করো না, কুদারে হুই। তোমার কাকাকে দেখে ভয় করো না, কুদারে হুই। তোমার গাড়ি দেখে ভয় পেও না, কুদারে হুই। ওই ট্রেন দেখে ভয় পেও না, কুদারে হুই। এদিকে বলো। আবার ওদিকে। এই গরু দেখে ভয় পেও না, কুদারে হুই। ওই যে তো বড় বড় পুলিশ কাকা ইঞ্জিন ম্যান দেখে ভয় পেও না, কুদারে হুই। কই না হাতে কই না, ওরে দেখছে এখন কই না। বাবা রে আমরা ছেলে না, পশু পাখি বলা হয়নি, বল পশু পাখি সব বলতে হবে। এই বাঘ দেখে ভয় পেও না, কুদারে হুই। এই আটকলই ফুটকলই কুদারে হুই। এই গাছগাছালি দেখে ভয় পেও না, কুদারে হুই। আটকল কি দে? ট্রেন দেখে ভয় পেও না, কুদারে হুই। বাস দেখে ভয় পেও না, কুদারে হুই। ট্রাম দেখে ভয় পেও না, কুদারে হুই। বাঘ দেখে ভয় পেও না, কুদারে হুই। সিংহ দেখে ভয় পেও না, কুদারে হুই। না বললি হয় না। তোমার ঠাকুমারা দেখে ভয় পেও না, কুদারে হুই। মামারা দেখে ভয় পেও না, কুদারে হুই। আটকলই ফুটকলই কুদারে হুই। ওই আঠি দেখে ভয় করে না, কুদারে
না না ওই তো এই তুমি কোন কটা কই পেয়েছো দেখি, দেখাও। এই যে এখন কাকা থালা রেডি করছে সবাইকে প্রসাদ দেবে বলে, তাই খই প্রসাদ আর মিষ্টি প্রসাদ পাওয়া গেল। এই যে আমাদের সেই পাড়ার সুন্দরী নায়িকা বৌদি, তাকাও একটু এদিকে তাকাও, আরে ভালো করে তাকাও, দেখা যাচ্ছে না। সুজয় 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 এই যে নায়িকা বৌদি দর্শন পাওয়া গেছে। আর এই যে সুবিধা বসে রয়েছে, প্রস্তুতি চলছে প্রসাদ দেওয়ার। এগুলো কি ওদের কেমন টেস্ট খেয়ে দেওয়াল? তোমায় তো বললাম এদিকে, তুমি ওই অন্ধকার থাকলে হয়। এই যে আমার দাদু আর এই যে আমার পিসি, বলো বলো। আই লাভ ইউ ডার্লিং। তোমার নাম তো রাখি নাই, পরে বলবো ডার্লিং তোমার নাম ধরে, বড় হও তখন। নুপুর চলে গেছে বুঝি, নুপুর আসি নাই তো, আর ছোট বলো। আটকল ওই ফুটকল ওই কুদারে হুই, পরের বউরে নিয়ে পালাই যাবি ভয় পাবি না তুই। আটকল ওই ফুটকল ওই কুদারে হুই, পাড়ার মেয়ে দেখে ভয় পাবি না কুদারে হুই। আটকল ওই ফুটকল ওই কুদারে হুই, এই পার্কে যাবি বসে খাবি বাদাম খাবি ভয় পাবি না তুই। কোথায় যাচ্ছ? জ্যাঠা কোথায়? এটা তোমার জন্য এবার। না আমি এখন পরে খাবো খানে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি? এই ছিল আমাদের অনুষ্ঠান। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আর ছেলের নাম এখনো ঠিক করে রাখা হয়নি, আমরা মা একটা রেখেছে দীপ্তন। তো তোমরা একটা করে নাম কমেন্ট করে জানিও। আগে তো ভিডিওটাই আমরা বলেছিলাম ছেলে অথবা মেয়ে দুজনের নামই কমেন্ট করতে, তো তখন করেছো কিছু কিছু লোক। তো এখন তো ছেলে হয়েছে, তো বন্ধুরা একটা করে নাম অন্তত কমেন্ট করে দিও। আমাদের জন্ম সার্টিফিকেটটা তৈরি করতে হবে 21 দিনের মধ্যে। তো এই যে মিষ্টি খেয়ে নিও সবাই তোমরা এই খাবারটা। আগে খাবা, বেশি করে খাবা। তুমি একটু করে খাও, বিরাট গরম লাগছে। তুমি আবার একটু টাটা বাই।